কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি 3 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2019 এবং 2022 সালের যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সার দেখে নাও। প্রথমে দেখো 2019 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো 2019 সালের প্রথম কোশ্চেন ছিল, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। 2 নম্বর কোশ্চেন, বন্দে গান ই চেহেলগান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? উত্তরটি হবে সুলতান ইলতুৎমিশ। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল? উত্তরটি হবে 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ ছিল ইলতুৎমিশের রাজত্বের সময় বা রাজত্বকাল। 4 নম্বর কোশ্চেন, নব্য মুসলমান কারা ছিল? উত্তরটি হবে যে সকল মঙ্গল জালাল উদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব্য মুসলমান বলা হয়। 5 নম্বর কোশ্চেন, কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? উত্তরটি হবে দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি। 6 নম্বর কোশ্চেন, প্রতীকী মুদ্রার প্রচলন কে করেন? উত্তরটি হবে সুলতান মোহাম্মদ বিন তুগলক। 7 নম্বর কোশ্চেন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে সৈয়দ মোহাম্মদ নিজামউদ্দিন আউলিয়া ছিলেন সুফি আন্দোলনের একজন সাধক। নেক্সট 8 নম্বর কোশ্চেন, মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? উত্তরটি হবে মধ্যযুগের কবি মালাধর বসু গুণরাজ খান উপাধি গ্রহণ করেছিলেন। 9 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরটি হবে 1527 খ্রিস্টাব্দ। 10 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হবে আলাউদ্দিন বাহমান শাহ ছিলেন দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। 11 নম্বর কোশ্চেন, কে ইবাদতখানা স্থাপন করেন? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। 12 নম্বর কোশ্চেন, আবুল ফজল কে ছিলেন? উত্তরটি হবে আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন মুঘল যুগের একজন ঐতিহাসিক ও সুযোদ্ধা। আবুল ফজল তার আকবরের নামা গ্রন্থের জন্য সর্বাধিক পরিচিত। 13 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীর আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। উত্তরটি হবে ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দ। এবং 14 নম্বর কোশ্চেন, শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্য উল্লেখ করো। উত্তরটি হবে আগ্রা তাজমহল। সর্বশেষ 2019 সালের কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, কোথায় শিবাজির রাজ্যাভিষেক ঘটে? উত্তরটি হবে শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড় দুর্গে। এরপর দেখো নেক্সট ইয়ার 2022 সালের সম্পূর্ণ কোশ্চেনের এসিকিউ কোশ্চেনের সমাধান দেখে নাও। 2022 সালের এসিকিউ কোশ্চেনের সমাধানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখো 2022 সালের প্রথম কোশ্চেন এসেছিল, দেখো দিল্লির প্রথম তুর্কি সুলতান কে ছিলেন? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। এবং 2 নম্বর কোশ্চেন, জিয়াউদ্দিন বোরানি কে ছিলেন? উত্তরটি হবে জিয়াউদ্দিন বোরানি ছিলেন দিল্লি সুলতানি যুগের একজন ঐতিহাসিক। তার রচিত তারিখ ই ফিরোজ শাহী বইয়ের জন্য তিনি অধিক পরিচিত। 3 নম্বর কোশ্চেন, খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে জালাল উদ্দিন ফিরোজ খলজি। এবং 4 নম্বর কোশ্চেন,
সুলতানি আমলে আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। উত্তরটি হবে ইবন বতুতা। এবং 5 নম্বর কোশ্চেন, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? উত্তরটি হবে 1556 সালের 5ই নভেম্বর। এবং 6 নম্বর কোশ্চেন, আইন ই আকবরী কে রচনা করেন? উত্তরটি হবে আবুল ফজল। এবং 7 নম্বর কোশ্চেন, দোহা কি? উত্তরটি হবে কবিরের লেখা 2 পংক্তি বিশিষ্ট কবিতা দোহা নামে পরিচিত। 8 নম্বর কোশ্চেন, সিলসিলা বলতে কি বোঝায়? উত্তরটি হবে সুফিবাদের প্রচারকারী বিভিন্ন সম্প্রদায়কে সিলসিলা বলা হতো। এবং 9 নম্বর কোশ্চেন, রামায়ণ ও মহাভারত অনুবাদে বাংলা সুলতানদের মধ্যে কে উৎসাহ প্রদান করেছিল? উত্তরটি হবে নসরত শাহ। 10 নম্বর কোশ্চেন, তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তরটি হবে তালিকোটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। এবং 11 নম্বর কোশ্চেন, ভারতে ইক্তা ব্যবস্থা প্রবর্তক কে? উত্তরটি হবে ইলতুৎমিশ। এবং 12 নম্বর কোশ্চেন, কে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। এবং 13 নম্বর কোশ্চেন, মুঘল যুগের সমসাময়িক একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তরটি হবে আবুল ফজল। এবং 14 নম্বর কোশ্চেন, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম উল্লেখ করো। উত্তরটি হবে খারাজ বা জিজিয়া। এবং সর্বশেষ 2022 সালের 15 দাগের কোশ্চেন, মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্রের নাম উল্লেখ করো। উত্তরটি হবে কুইলন ও কালিকট বন্দর। এই ছিল তোমাদের PYQ প্রিভিয়াস ইয়ার 2019 এবং 2022 সালের সম্পূর্ণ SCQ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।